কোন জিনিসটা টপ 1% মানুষদেরকে বটম 99% থেকে আলাদা করে? অথবা মেসিকে আপনার এলাকার একজন নর্মাল ফুটবলার থেকে আলাদা করে, কিংবা মিলিয়ন ডলার একজন বিজনেসম্যানকে নর্মাল স্ট্রাগলিং একজন এন্টারপ্রেনার থেকে আলাদা করে? ওয়েল, এই জিনিসটাই আজকে আমরা রিভিল করব। এবং আপনারা অলরেডি এতটুকু স্মার্ট যে আপনি যদি কোনো একটা কিছু নতুন বিল্ড করতে চান যেটা আপনি এখন পর্যন্ত করেননি, সেটার জন্য আপনার নর্মালি একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে গিয়ে লার্নিং করতে হবে। এটা আপনি অলরেডি জানেন। কেন? বিকজ যেই জিনিসটা আপনি করবেন এটা যদি আপনি অলরেডি জানতেন তাহলে আপনি করেই ফেলতেন। জানেন না বিধায় আপনি করতে পারছেন না। এখন মেইনলি আমরা জানবো যে আসলে কি শুধুমাত্র লার্নিংটা জিনিসটা আসলে কি, লার্নিংটা কিভাবে করার মাধ্যমে আপনি ওই অ্যাচিভমেন্টটা নিয়ে আসতে পারেন। বেশিরভাগ মানুষ মনে করে লার্নিং মানে হচ্ছে গিয়ে নোয়িং অথবা জানা, যে আমি শুধুমাত্র নোয়িং করলাম, জানলাম, এটাই হচ্ছে গিয়ে লার্নিং। বাট এখানে একটা বড় গ্যাপ আমাদের রয়ে যায়। নোয়িং মানে আসলে লার্নিং না, লার্নিংয়ের পারপাস না। আমার হাই ভ্যালু কোচিংগুলোতে যেই এন্টারপ্রেনাররা অথবা প্রফেশনাল পিপলরা আসেন আমার থেকে লার্নিং নিতে, তাদেরকে আমি প্রথমেই যেই জিনিসটা শেয়ার করি সেটা হচ্ছে পারপাস অফ লার্নিং। এবং লার্নিংয়ের মেইন পারপাসটা হচ্ছে মাস্টারি অর্জন করা। এখন মাস্টারি জিনিসটা কি? দেখেন, নোয়িং মানে হচ্ছে গিয়ে জানা, আপনি মাত্র জিনিসটাকে জানলেন। যদি আপনি জেনে বসে থাকেন, আপনি এরকম বহু মানুষ দেখবেন, ইভেন আপনার লাইফে আপনি নিজেও অনেক সময় আপনি জানতেন যে কি করতে হবে, বাট আপনি কাজটা হয়তো করেননি। বিকজ শুধুমাত্র নোয়িং করলেই আপনার লাইফে কোনো প্রফিট হচ্ছে না। লার্নিংয়ের যে সেকেন্ড লেয়ারটা আসে সেটা হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্টেশন অথবা অ্যাকশনের মধ্যে যাওয়া। বহু মানুষজন অ্যাকশনের মধ্যে যায়, এবং অ্যাকশনে যারা যাচ্ছে তারা হয়তো মোটামুটি কিছু একটা কিছু করছে, অথবা ওই যে আপনার এলাকার ফুটবলার অ্যাকশনে যাচ্ছে, বাট টপ পারফর্মার আসলে কি করে? তারা যেই অবস্থানটায় গিয়ে পৌঁছায় এই অবস্থানটাকে বলা হয় মাস্টারি। এবং পারপাস অফ লার্নিং হচ্ছে মাস্টারি। মাস্টারি কি, এই বিষয়টা আমরা আজকে একটু ব্রেকডাউন করব। মাস্টারি হচ্ছে ডুইং থিংস ইফর্টলেসলি উইদাউট এনি কনসাস রিসোর্সেস অর এনি কনসাস থিঙ্কিং। অর্থাৎ আপনি যা করতে চান এটা মনের অজান্তেই যখন হয়ে যায়, এই পোর্শনটাকে বলা হয় মাস্টারি। অ্যান্ড আপনি আপনার লাইফে অনেক কিছুতে অলরেডি মাস্টারি অর্জন করেছেন। সে আজকে আপনি সকালবেলা ব্রাশ করেছেন এবং আপনি তখন চিন্তাও করেননি যে কখন পেস্ট নিলাম, ডান দিকে দিলাম নাকি বাম দিকে দিলাম, উপরে নাকি নিচে। আপনি অটোমেটিক্যালি এরকম এরকম করে ফেলেছেন। বাট ডে ওয়ানের কথা চিন্তা করেন, যখন আপনাকে জোর করে ব্রাশ করানো হতো তখন কিন্তু আপনার কনসাসলি চিন্তা করতে হতো যে আসলে মানে আম্মু মুখের মধ্যে জোর দিয়ে ঢুকাইতো, এই দিকে নাও, ওই দিকে নাও, উপরে এবার নিচে এবার, এরকম করে করে করতে 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 এখন আপনি অটোমেটিক্যালি করে ফেলেন। এবং এই পজিশনটায় যারা যায় তারা আসলে মাস্টারি অর্জন করছে। এখন মেইন বিষয়টা হচ্ছে অ্যামেচার মানুষ আর প্রফেশনাল মানুষের মধ্যে পার্থক্যটা আসলে কি? অ্যামেচার মানুষ ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করে যতক্ষণ না তারা রাইট হচ্ছে। অর্থাৎ আমি একটা রাইট কিছু বিল্ড আপ করলাম, ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করাকে বলা হয় অ্যামেচার। অ্যান্ড প্রফেশনাল যারা, যেখানে আপনি দেখছেন যে প্রফেশনাল মানুষজনগুলোকে আপনি দেখবেন যে তারা বটম মানুষদের থেকে অনেক বেশি ইনকাম করে অলওয়েজ। কেন? দেখেন, শাকিব খানের কথা চিন্তা করেন আর নিচের বাকি অ্যাক্টরদের কথা চিন্তা করেন, তারপরে 10 জনের যত ইনকাম তার ইনকাম হয়তো তার চেয়েও বেশি, বিকজ সে একজন প্রফেশনাল লেভেলে চলে গেছে। এখন প্রফেশনালরা কতটুকু পর্যায় পর্যন্ত প্র্যাকটিস করছে, এই পর্যায়টাকে বলা হচ্ছে যতক্ষণ না তারা ভুল না করতে পারে। অর্থাৎ অ্যামেচাররা প্র্যাকটিস করে রাইট হওয়ার জন্য, প্রফেশনালসরা প্র্যাকটিস করে আমি যাতে কোনোভাবে ভুল না করি, এই লেভেল পর্যন্ত তারা করতে থাকে। এবং ওই লেয়ারটাকে বলা হচ্ছে মেইনলি মাস্টারি। এখন আপনি অনেক ভালো একটা বিজনেস বিল্ড করতে যাচ্ছেন, ইনকাম জেনারেশন ভালো করতে যাচ্ছেন, এই জায়গাটায় যদি আপনি পৌঁছাতে চান তাহলে আপনার বুঝতে হবে যে বিজনেসের মাস্টারি লেয়ারগুলো কী কী, অথবা মাস্টারি অর্জনের ওয়েটা আসলে কি। খেয়াল করেন, আপনার একদম পিক লেয়ার, যে আপনি একদম যে উঁচুতে পৌঁছাবেন, এটা হচ্ছে গিয়ে একটা সাকসেসফুল বিজনেস।
এই জায়গাটায় পৌঁছানোর জন্য আপনার নিচে অনেকগুলো জিনিসের উপরে মাস্টারি অর্জন করে করে আসতে হবে। এটা অনেকটা একটা বিল্ডিং বানানোর মতো। যেমন ধরেন আপনি যদি একটা উঁচু বিল্ডিং বানাতে চান, তাহলে নিচতলা আগে ঠিকঠাকভাবে করতে হবে। আগে নিচের ফাউন্ডেশন, তারপরে নিচতলা শক্তপোক্ত করে করতে হবে। নিচতলা যদি শক্ত হয় তারপরে দোতলা, দোতলা হলে তিনতলা, তিনতলা হলে চারতলা। এইভাবে যদি আপনি না যান, আপনি যদি নড়বড়ে করে করে যে কোনোভাবে একটা করলাম, তারপরে আবার নড়বড়েটার উপর আরেকটা দিলাম, এই ঘটনা ঘটালে দেখবেন যে এই বিল্ডিং টিকবে না। নর্মাল মানুষজনগুলো এই যে এতগুলো যে কাজ করতে হয়, এগুলোতে কি করে জানেন? ল্যাক অফ মাস্টারি, ল্যাক অফ মাস্টারি, ল্যাক অফ মাস্টারি, ল্যাক অফ মাস্টারি। ল্যাক শব্দের অর্থ হচ্ছে গিয়ে যেটা কমতি আছে, কমতি থাকাকে বলা হয় ল্যাকিং। অর্থাৎ তাদের মাস্টারি ল্যাকিং রেখেই তারা পরেরটায় চলে যাচ্ছে, ল্যাকিং রেখেই পরেরটায় চলে যাচ্ছে। এখন বিজনেসের মাস্টারির ক্ষেত্রে কি কি? সে আপনার সবচেয়ে নিচের লেয়ারে হয়তো সেলস আপনাকে ভালোভাবে শিখতে হবে, যে ইয়েস আমি সেলসের উপরে মাস্টারি অর্জন করলাম। সেলসের উপরে মাস্টারি অর্জন করার পরে হয়তো আপনি মার্কেটিংয়ের উপরে মাস্টারি অর্জন করবেন। মার্কেটিংয়ের করার পরে আপনি হয়তো ব্র্যান্ডিংয়ের উপরে মাস্টারি অর্জন করবেন। ব্র্যান্ডিংয়ের উপরে মাস্টারি অর্জন করার পরে আপনি হয়তো টিম বিল্ডিংয়ের উপরে মাস্টারি করবেন। কিন্তু বেশিরভাগ মানুষ যেই কাজটা করছে, তারা এই নিচের জিনিসের উপরে মাস্টারি অর্জন না করে উপরেরটা জাম্প করে। তাদের নিচেরটা ঠিক নাই, উপরে গিয়ে টিম বিল্ডিং করতে ব্যস্ত, বাট তাদের মার্কেটিং ঠিক নেই। এরকম করছে মানুষজন। এখন খেয়াল করেন, আপনার হয়তো ফিল হতে পারে যে না ভাই, আমি অ্যাট আ টাইম সব কিছুই করতে চাই, বা অ্যাট আ টাইম আমার সবই এভাবে হয়তো করতে হয়। এটা আপনার ফিলিংস এটা হতে পারে। কিন্তু আপনি যদি দেখেন, পৃথিবীর যে কোনো গেম আপনি ধরেন, যে কোনো কিছুকে আপনি ধরেন, আপনি দেখবেন যদি কুংফু খেলাকে চিন্তা করি আমরা, কুংফুর ভিতরে সবার আগে একটা পাঞ্চ প্র্যাকটিস করানো হয়, যে একটা পাঞ্চ বারবার প্র্যাকটিস করতে 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 এটা যখন ডান, তখন গিয়ে হয়তো আর একটা কিক কিভাবে দিতে হবে এই জিনিসটা শিখে। এটা কিক দিতে 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 ডান, এরপরে আরেকটা। অর্থাৎ একটার উপরে মাস্টারি করার পরে সেকেন্ডটায় মানুষজন যাচ্ছে। এবং ওনার নাম আমার খেয়াল নাই, যদি নামটা খেয়াল থাকতো খুবই ভালো হতো। একজন বলছিলেন যে যেই লোক 10,000 টাইপের কিক মারতে পারে তাকে আমি ভয় পাই না, কিন্তু যেই লোকে একটা কিক 10,000 বার মারতে পারে, একটা কিক 10,000 বার মেরে প্র্যাকটিস করে এসেছে, ওই লোককে আমি ভয় পাই। কারণ ওই 10,000 টাইপের একটা করে মারছে, সে কোনোটাই ভালোভাবে পারবে না। বাট একটা যে 10,000 বার করেছে, তার এটার উপরে মাস্টারি অর্জন হয়ে গিয়েছে। সে মনের অজান্তে এরকমভাবে একটা মারবে যে আরেকজনের কোমর পর্যন্ত ভেঙে যাবে। অ্যাজ সেম অ্যাজ দ্যাট, আপনি বিজনেসের উপরে অনেক সাকসেসফুল বিজনেস বিল্ড করতে চান, বাট আপনার নিচের জিনিসপত্রগুলো নড়বড়ে যদি থাকে, তাহলে উপরেরটা আপনি কখনোই কিছু করতে পারবেন না। এবার আসেন, আমরা তো বুঝলাম যে ভাই আমার হয়তো নিচে সেলসের উপরে মাস্টারি করতে হবে। ওকে, তাহলে এটার উপরে কিভাবে করতে পারি? দেখেন, সেলসটা জেনারেশন হয় মেইনলি অফার ক্রিয়েশনের মাধ্যমে। আপনি যত ভালো অফার মানুষকে দিচ্ছেন, আপনার অফারটাই মেইনলি সেলস হিসেবে হচ্ছে। এখন অফারের উপরে মাস্টারি কিভাবে আবার অর্জন করব? সে অফার, যে অফারটা আপনি দেওয়ার মাধ্যমে মানুষকে কিনাচ্ছেন, এটার নিচের জিনিসপত্রগুলো যদি আপনি দেখতে চান, আপনাকে কিন্তু অনেকগুলো জিনিস আসলে এই একটা অফার, যে অফার যে একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের উপর মাস্টারি মানে এই না যে আপনি ওয়ার্ডটা অনেক ভালোভাবে বলবেন। আপনাকে লিড জেনারেশন অফার শিখতে হবে, লিড কনভার্সন অফার শিখতে হবে, কাস্টমার অ্যাসেনশন অফার শিখতে হবে, কাস্টমার রিটেনশন অফার শিখতে হবে। এখন এই জিনিসগুলো আসলে কি? লিড জেনারেশন মানে আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট, অর্থাৎ যেই মানুষটার সম্ভাবনা আছে আপনি যে প্রোডাক্টটা সেল করেন সেটা কিনার। সে আপনি 100 জনকে অফার করবেন লিডকে, এইখান থেকে কনভার্ট হবে 10%, অর্থাৎ 10 জন। এখন কনভার্ট করার ওয়েটা আসলে কি ভাই? কনভার্ট করার জন্য আপনার একজন পারসুয়েশন প্রেসিডেন্ট হতে হবে। অর্থাৎ পারসুয়েশন প্রেসিডেন্ট মানে কি? পারসুয়েশন শব্দের অর্থ হচ্ছে একজন মানুষ, তার ভিতরে তার আত্মার মধ্যে একটা ডিজায়ার আছে, সে একটা ডিসিশন নিতে চায় অলরেডি। আপনি আপনার কথার মাধ্যমে তার ওই ডিসিশনটা নিতে হেল্প করছেন, এটাকে বলা হয় পারসুয়েশন। অ্যান্ড আপনি খেয়াল করেন, এই যে লিড জেনারেশন, সে আমার ইউটিউব চ্যানেলে, আমি যদি উদাহরণ দিয়ে বুঝাই তাহলে আপনার বুঝতে অনেক বেশি ইজিয়ার হবে। আমার ইউটিউব চ্যানেলে
গত 31শে জানুয়ারি আমি একটা ভিডিও পাবলিশ করেছি, মিলিয়নিয়ার সিক্রেট নামের আমার একটা হাই ভ্যালু কোচিং ছিল। ওই কোচিংয়ের একটা পার্ট, মেবি 37 মিনিটসের একটা মানে সেশন আর কি, পুরোপুরি বলতে পারেন। এবং এটা একটা কমপ্লিট সেশন 1 মিলিয়ন আর্ন করার জন্য। এই সেশনটা ছাড়ার পরে কি হয়েছে এটা আমি ইউটিউবে দিয়েছি। গতকালকে আমাকে একটা ছেলে মেসেজ করলো যে ভাই, আমি আপনার এই ভিডিওটা দেখেছি, আপনি কি কি বলেছেন, কীভাবে এটা অ্যাচিভ হয়, ওকে এতটুকু আমি বুঝেছি। এবং তার পরবর্তীতে আমি একটা হাই ভ্যালু প্রোডাক্ট ক্রিয়েশন করেছি। হাই ভ্যালু বলতে আমি ওখানে বলেছিলাম একটা প্রিমিয়াম ভ্যালু মানে অফার ক্রিয়েশন করা। সো ও বললো যে আমি 8,000 টাকার একটা অফার ক্রিয়েট করেছি, যেই জিনিসটা আমি এর আগে জীবনও করিনি, কারণ আমার ভয় করতো যে 8,000 টাকা দিয়ে মানুষ আমার থেকে কিছু কিনবে। আমি আপনার এই ভিডিওটা দেখার পরে করলাম, এবং 8,000 টাকার অফার দেওয়ার পরে আমার থেকে প্রথম দিন 12 জন কিনেছে। 12 জন মানে 96,000 টাকা আমি ওই একদিনে রেভিনিউ করেছি আমার লিড জেনারেশন ভিডিও দিয়ে। যেখান থেকে ও আমার পটেনশিয়াল একজন লিড ছিল, ও আমার ভিডিও দেখেছে, এটা ইউজ করার মাধ্যমে সেই জিনিসটা আর্নিং করেছে। এবং ও প্রশ্ন করলো যে আপনার কি কোনো পেইড কোচিং আছে। আমি এই জিনিসটা শোনার পরে প্রথমেই বললাম, হোয়াট, আর ইউ ক্রেজি? আমি শিখিয়েছিলাম 10 মান্থসের ভিতরে 1 মিলিয়ন বা 10 লাখ অ্যাচিভ করা। এই ছেলে একদিনে এই ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ সে যদি সপ্তাহে এই কাজ একবারও করে, তার মানে তার 12 সপ্তাহ টাইম লাগবে 1 মিলিয়ন অ্যাচিভ করতে। 12 না 11 সপ্তাহ লাগবে, মেনলি 11 সপ্তাহ লাগবে 1 মিলিয়ন অ্যাচিভ করতে। অ্যান্ড 11 সপ্তাহ মানে 3 মাসেরও কম সময়। এবং এটা যে একবার করেছে, ও পরবর্তীতে এক সময় দেখবেন যে 3 মাসে যেই লোকে করতে পারে সে একবার গিয়ে 3 সপ্তাহে করবে, 3 সপ্তাহে যে করতে পারে সে গিয়ে 3 দিনে করবে। এবং এই সেশনটা করার পর ও যে এই ঘটনা ঘটানোর পরে বললো যে ভাই, আপনার হাই ভ্যালু কোনো প্রোডাক্ট আছে কিনা, আমি আপনার সাথে নেক্সট জার্নি করতে চাই। তখন তাকে আমি বললাম যে ইয়েস, আমার পারসুয়েশন প্রেসিডেন্ট নামের একটা হাই ভ্যালু কোচিং আছে, যেখানে আমি শিখাই। তুমি ওই ভিডিওতে যা কিছু দেখেছো, ও আমার চেয়েও 2 বছরের ছোট, যতটুকু বললো। সো দ্যাটস ওয়াই তুমি করে বলছিলাম। সো তুমি যা কিছু দেখেছো এই জিনিসগুলোকে প্র্যাকটিক্যালি কিভাবে, হাউ টু ডু অ্যাকচুয়ালি, এই জিনিসপত্রগুলো আমরা সব দেখবো পারসুয়েশন প্রেসিডেন্টে। সো পারসুয়েশন প্রেসিডেন্ট সে কিনলো। দ্যাট মিনস এই যে লিড জেনারেশন থেকে লিড কনভার্সন জিনিসটা, ব্যাপারটা হচ্ছে ও প্রথমে ফ্রি ভিডিওটা দেখেছে, এখান থেকে ও বেনিফিটেড হয়ে তারপরে ও আমার একটা প্রোডাক্ট কিনেছে। লিড কনভার্সন মানেই আপনার একটা অফার যাতে মানুষজন কিনে, এবার এটা যত টাকারই প্রোডাক্ট হোক না কেন। লিড মানে সে আপনার থেকে জীবনেও কিছু কিনে নেই, আপনার থেকে ফ্রি কিছু নিয়েছে। এবং অবভিয়াসলি যখন আপনি কোনো লিড ম্যাগনেট দিবেন মানুষকে, তখন এমন জিনিস দিবেন যেটা সে টাকা পেমেন্ট করে যদি কিনতো তারপরও যাতে হ্যাপি থাকতো, এরকম কিছু একটা দিবেন। কারণ আপনি যখন এমন কিছু দিতে পারেন তখন মানুষ রিয়েল ভ্যালু পায়, এবং ভ্যালু পেলে আপনার পরবর্তী প্রোডাক্ট সে নিজেই খোঁজা শুরু করে অনেক সময়। এই ছেলের অবস্থা যেটা। সো দেখেন, এই ঘটনা ঘটলো, ওকে ডান। পরবর্তীতে আমার পারসুয়েশন প্রেসিডেন্ট হচ্ছে গিয়ে লিড কনভার্সন অফার। এই সেশনটার মধ্যে আমি শিখাই যে হিউম্যান অ্যালগোরিদমটা আসলে কি, অথবা মানুষের ব্রেইনটাকে ডিকোড করে কিভাবে কমিউনিকেশন করতে হয় যাতে মানুষ আপনার প্রোডাক্ট কেনার জন্য মরিয়া হয়ে ওঠে। এই সেশনে হামিদুর রহমান নামের একজন পার্টিসিপেন্ট আমার ছিল। হামিদুর রহমান, ও এই হিউম্যান অ্যালগোরিদম শেখার পরে ওর জীবনের প্রথম একটা কোচিং বিজনেস লঞ্চ করে। অ্যান্ড ও প্রথম যেদিন অফারিং করে, ওর ওয়েবিনারে ছিল 84 জন মানুষ, অর্থাৎ 84 জন লিড ছিল যাদেরকে সে অফার করতে পারে। অফার করার পরে অলমোস্ট 16 জন মানুষ তার থেকে কিনেছে। এবং তার যদি আপনি কনভার্সন রেশিও দেখেন, বাংলাদেশের অনেক কোচরা হচ্ছে গিয়ে মেন্টররা কোচিং বিজনেস করেন, ওনাদের টপ 10 জন যদি আপনি ধরেন, তাদের মধ্যে দেখবেন যে এত কনভার্সন রেট নাই। হামিদুর রহমান যে এই ঘটনাটা ঘটিয়েছে বিকজ অফ হিউম্যান অ্যালগোরিদম। এখানে আমি দেখাই যে কিভাবে হিউম্যান অ্যালগোরিদমকে ধরে ধরে কমিউনিকেশন করতে হয় যাতে মানুষ, ওই যে তার পারসুয়েশন প্রেসিডেন্ট, নামই এটা পারসুয়েশন প্রেসিডেন্ট, একজন প্রেসিডেন্ট কিভাবে পারসুয়েশন করে যার মাধ্যমে হাজারো মানুষ একটা ডিসিশন নিতে পারে। ওকে ডান, হামিদুর রহমান এটা করলো।
অ্যান্ড আমার হচ্ছে গিয়ে কাস্টমার অ্যাসেনশন অফার জিনিসটা কি, এটা এখন দেখাবো আপনাদের। কাস্টমার অ্যাসেনশন হচ্ছে গিয়ে এই লিড কনভার্সন, মানে আপনার একটা প্রোডাক্ট মানুষ কিনলো, ওকে, বাট বেশিরভাগ মানুষ যেটা করে এই জায়গায় তাদের খেলা শেষ হয়ে যায়, বেশিরভাগ উদ্যোক্তাদের। এবং এখানে যারা খেলা শেষ করে ফেলে তাদের বিজনেস কখনোই গ্রো করবে না। কেন? কারণ একবার একটা কাস্টমারকে কিনিয়ে আপনি এই বিজনেস হচ্ছে গিয়ে কোটি টাকার বিজনেস করবেন, খুবই হার্ড ভাই, বিলিভ মি অর নট, খুবই হার্ড। সো কাস্টমার অ্যাসেনশন অফার হচ্ছে গিয়ে এই মানুষকে আরও হাই ভ্যালু প্রোডাক্ট কিনানো, আরও হাই ভ্যালুর কিছু একটা কিনানো। সো আমার সর্বোচ্চ হাই ভ্যালু যেটা, সেটা হচ্ছে আমার ইনার সার্কেল। ইনার সার্কেলে আমি একদম ধরে ধরে মেম্বারদের সাথে কাজ করি। অ্যান্ড মানে এখানে মার্কেটিংয়ের কোনো কিছু নাই, আপনারা চাইলেও ইনার সার্কেলে কেউ জয়েন হতে পারবেন না ইউটিউব থেকে ভিডিও দেখলে। সো ইনার সার্কেল জয়েন হওয়ার আসলে ওয়ে নেই। আমি জাস্ট কীভাবে করি এক্স্যাক্টলি সেম জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। সো ইনার সার্কেল আমার সর্বোচ্চ হাই ভ্যালু, যেখানে আমি মেনলি একদম পার্সোনালাইজড কোচিংগুলো দিই। এবং ইনার সার্কেলের সাদ্দাম হোসাইন ভাই নামের একজন আছেন, ওকে, হামিদুর রহমানের এইজ হচ্ছে গিয়ে আমার চেয়ে ও 3 বছরের মতো ছোট হবে, অ্যান্ড ও হয়তো ভার্সিটির ফার্স্ট ইয়ারে এখন পড়াশোনা করছে। সাদ্দাম হোসেন ভাই যে ঘটনা ঘটিয়েছেন, উনি ওনার একজন ক্লায়েন্টকে, উনি B2B সেলস করেন, অ্যান্ড একজন ক্লায়েন্ট ছিল যে হচ্ছে গিয়ে 2 কার্টুন করে মাল নিত তার থেকে। এবং ইনার সার্কেল আমি এই জিনিসপত্রগুলো শিখাই যে একজন কাস্টমারকে অ্যাসেনশন কিভাবে করতে হয়, হাই ভ্যালুতে কিভাবে নিয়ে যেতে হয়, অথবা তার থেকে আরও বেশি সেলসটা কিভাবে করতে হয়। তিনি পরবর্তীতে এই সেশনটা করার কয়েকদিনের মাথায়, হামিদুর রহমান এই ঘটনা ঘটিয়েছে কত বললো, 14 দিনের মাথায়। আর উনি এই ঘটনা ঘটিয়েছে প্রথম 3 সপ্তাহের মধ্যে, 3 উইকসের মধ্যে উনি 500 কার্টুন সেল করেছে। আগে সে করতো 2, এটাকে সে 250 গুণ করেছে। 250 গুণ করার মাধ্যমে সে আমাদেরকে যেটা জানিয়েছে যে ভাই, আমার লাইফ টাইমে কোনো মাসে আমি এমন সেলস করি নাই, এবং আমি যে প্ল্যান নিয়েছিলাম জানুয়ারি শুরুতে, আজকে ফেব্রুয়ারি মাস, উনি জানুয়ারি শেষের দিকে এই ঘটনা ঘটিয়েছে। উনি বলছে যে জানুয়ারি মাসে যে প্ল্যান ছিল আমার এত করব, ওই প্ল্যানের চেয়েও বাইরে গিয়ে আমি করেছি। অর্থাৎ আমার যত সেট পয়েন্ট, মানে যতটুকু আমি চিন্তা করেছিলাম তার চেয়েও বেশি করেছি। সো দিস ইজ কাস্টমার অ্যাসেনশন, যে আপনি একজনের কাছে 2টা সেল করতেন, ওনার কাছে অনেকগুলো, বা আপনার যদি B2B না হয় তাহলে হাই ভ্যালু প্রোডাক্ট। যেই ঘটনাটা হয়তো ওই যে লিড জেনারেশনে যেই ছেলেটার কথা বললাম, ওই ছেলেটা হচ্ছে গিয়ে 8000 টাকা যে অফারটা দিয়েছে, এইটা হচ্ছে গিয়ে কাস্টমার অ্যাসেনশন বলতে পারেন। অ্যান্ড লাস্ট অফ অল, কাস্টমার রিটেনশন, এইটা আপনার জন্য অনেক বড় একটা হাতিয়ার হতে যাচ্ছে। কাস্টমার রিটেনশন কি? কাস্টমার রিটেনশন হচ্ছে মান্থলি রেভিনিউ রেট আপনার বাড়াবে। অর্থাৎ এই অডিয়েন্সগুলো আপনাকে মান্থলি একটা পেমেন্ট করবে, প্রতি মাসে করবে, বিকজ তারা আপনার সাথে অলওয়েজ থাকতে চায়। আমার হচ্ছে গিয়ে কাস্টমার রিটেনশন হিসেবে মোমেন্টাম ক্লাব নামের একটা প্রোডাক্ট আছে। মোমেন্টাম ক্লাব কি? মোমেন্টাম ক্লাবে আমি যে কাজটা করি, অ্যান্ড এখানে অনেক দামি আপনি কিছু রাখতে হয়তো পারবেন না, বিকজ প্রতি মাসে মাসে তাদেরকে পেমেন্ট করতে হবে। এখন এটা আবার আপনার কাস্টমার বেজের উপরে ডিপেন্ড করে। তারা যদি এমন হয় যে ইয়েস, অনেক দামি জিনিস তাদের মাসে মাসে লাগছে, ওকে ডান, তাদেরকে দিতে পারেন। আমার এখানে মোমেন্টাম ক্লাবে মানুষজন মান্থলি পেমেন্ট করে অনলি 599 টাকা, অর্থাৎ দিনে মাত্র 20 টাকা করে তাদের পেমেন্ট। এখন এটা আমি কি করি আসলে, এখানে ঘটনাটা কি ঘটাই? আমি জানি যে অনেকের বসে বসে 4-5 ঘন্টা ক্লাস করার টাইম নেই, এবং অনেক মানুষজন বই টই পড়ে না, আর পড়লো এমন এমন বই পড়ে, একদিন অ্যাড দেখছে একটা, এই বই পড়ে ফেলে। বাট আমি পার্সোনালি একটা ক্লাবে 80,000 টাকা পেমেন্ট করি, ওরা ইয়ারলি পেমেন্ট, ওরা 12 মাসে 12টা বই আমাকে পাঠায়, এটাই ওদের কাজ, এবং ছাকা ছাকা বইগুলো পাঠায়, দ্যাটস ওয়াই এত হাই পেমেন্ট আমাকে করতে হয়। সো মোমেন্টাম ক্লাবে আমি যে কাজটা করি, ওই বইগুলো পড়ার পরে দেখেন একই বই, এই বই এক একজন এক একভাবে পড়ে। আপনাদের মনে হবে কি ভাই কি বলেন, এটা খেয়াল করেন। টনি রবিন্স বলছেন যে, টনি রবিন্স কাই গেস আপনারা চিনেন, উনি ওয়ার্ল্ডের অনেক ওয়েল নোন একজন ট্রেনার। সো উনি বলছেন যে আপনি যদি সাকসেসফুল হতে চান, তাহলে সাকসেসফুল মানুষরা কিভাবে একটা জিনিস দেখে, কিভাবে একটা জিনিস চিন্তা করে, আপনাকেও ঠিক সেইভাবে ওইটা করতে হবে। এখন কথা হচ্ছে, আপনি যদি এটা করতে চান,
তাহলে আপনাকে তার মতো দেখতে হবে, তার মতো চিন্তা করতে হবে। আমার মাথায় আসলো যে ওকে, তাহলে বই যখন মানুষজন পড়ে তখন তারা একভাবে পড়ছে, একভাবে জিনিসটাকে দেখছে, কারণ একই জিনিস ডিফারেন্ট মানুষ ডিফারেন্টভাবে দেখে। আমি মোমেন্টাম ক্লাবে দেখাই আমি কিভাবে এটাকে দেখি, আমি কিভাবে এটাকে চিন্তা করি, কত ইজিলি অ্যাচিভমেন্টগুলো আনা যাচ্ছে। এবং ওই যে ওই ক্লাবের যে বইগুলো, ওই বইগুলো পড়ার পরে আমার যে জিস্টগুলো তৈরি হয় আমার ব্রেনের মধ্যে, হাই ভ্যালু টপিকগুলো, এই জিনিসপত্রগুলো তারা পাচ্ছে মাত্র 20 টাকা রেটে। সো দ্যাটস ওয়াই আমার কাস্টমার রিটেনশনে অনেক অডিয়েন্স অলরেডি আছে। এবং আমার প্রোডাক্ট যদি সিঙ্গেল একটা কোয়ান্টিটি হিসাবে চিন্তা করি যে আমার মোমেন্টাম ক্লাব কত পিস সেল হয়েছে, তাহলে আমরা লাস্ট হিসাব করলাম 31,000 সামথিং পিসেস এটা সেল হয়েছে। সো দিস ইজ কাস্টমার রিটেনশন অফার। এবং আপনার যেটা করতে হবে, প্রথমে এটার উপরে মাস্টারি অর্জন করতে হবে, তারপরে এটার উপরে মাস্টারি অর্জন করতে হবে সেকেন্ড, এরপরে কাস্টমার অ্যাসেনশনে মাস্টারি অর্জন করতে হবে, তারপর কাস্টমার রিটেনশনে মাস্টারি অর্জন করতে হবে। আপনি যখন সব কিছু ডান, তখন আপনি একজন অফার মাস্টার হয়ে গিয়েছেন। অফারের উপরে যখন আপনি মাস্টার, তখন আপনার সেলস ডান, আপনার মানি ফ্লো ডান। এখন আপনি হয়তো আরও ভালো ভালো কিছু শিখবেন, লাইক ব্র্যান্ডিং, তারপর টিম বিল্ডিং, এই জিনিসপত্রগুলো শিখে আপনি আলটিমেটলি পুরো বিজনেসটা গুছাবেন। বাট এতটুকু আজকের সেশন থেকে নেন যে ভাই আমার একটা জিনিসের উপরে মাস্টারি অর্জন করতে হবে। যদি আমি একটা জিনিসের উপরে মাস্টারি অর্জন না করি, তাহলে নরবরে ল্যাক অফ মাস্টারি রেখে পরেরটা যদি আমি উঠে যাই, তাহলে আমার সাস্টেনেবল কিছু বিল্ড আপ হবে না। অ্যান্ড আমার যে ভিডিওটা আছে, যেটা ট্যাগলাইনটা এরকম, আমি একটু ট্যাগলাইনটা দেখে আপনাদেরকে জানাচ্ছি ট্যাগলাইনটা কী ছিল এই ভিডিওটার। টাইটেলটা ছিল হচ্ছে আসলেই 2026 সালে 10 লাখ টাকা আয় করা এত সহজ, এটা কি এত ইজি? এই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। অ্যান্ড বিলিভ মি অর নট, এটা যদি আপনি ইমপ্লিমেন্ট করেন, আপনি এই বছর 1 মিলিয়ন অ্যাচিভ করবেন মিনিমাম। এবং আমার লিড জেনারেশন প্রোডাক্টগুলোর একটা গ্রেটেস্ট রিজন হচ্ছে গিয়ে মানুষ যাতে এখান থেকে ভ্যালু পায়। তারা যখন ইনকাম করবে, যদি আপনি ইনকাম করেন, আপনি হয়তো ওই ইনকামের টাকা থেকে কিছু টাকা খরচ করবেন আমার হাই ভ্যালু প্রোডাক্ট কিনতে। অ্যান্ড হামিদুর রহমানের কথা যেটা বলছিলাম, হামিদুর রহমান 84টা হচ্ছে গিয়ে মানে যে সেলসটা জেনারেশন করেছে, ও বলছিল যে ভাই আপনাকে এটার জন্য আমি যত পেমেন্ট করেছি, 14 দিনের মাথায় আমার এই পেমেন্টের 5 গুণ উঠে এসেছে। সো যাতে আপনি এখান থেকে কিছু আর্নিং করতে পারেন, অ্যান্ড যখন আপনি আর্নিং করতে পারবেন, তার থেকে কিছু অংশ দিয়ে আপনি যাতে আরও হাই ভ্যালু জিনিসটাকে শিখতে পারেন, শেখার পরে যাতে আপনার যে গ্রোথ এটা আরও বেশি হয়, তারপর আপনি আরও হাই ভ্যালুতে আসবেন, যেখানে আপনি আপনার বিজনেসটাকে এরকম 250 গুণ পর্যন্ত স্কেল করতে পারেন। হ্যাঁ, অবভিয়াসলি যারাই জয়েন করবে পৃথিবীর সবাই 250 গুণ করে ফেলবে না। পৃথিবীর যে কোনো কোর্সে যত মানুষজন জয়েন করে সবাই সমান সাকসেসফুল হয় না, ইভেন অনেকে ফেইলিওরই হয়, এটাই সত্য। সো এখানে যখন আপনি ডান, এখান থেকে আরও বেশি স্কেল করলেন, অ্যান্ড পাশাপাশি আপনি আমার কাস্টমার রিটেনশন অফারও দিতে পারবেন। সো এই জায়গাটা থেকে জার্নিটা শুরু। ইনফ্যাক্ট এই ভিডিওটার মাধ্যমে আপনি যে অ্যাওয়ারনেসটা পেলেন, এতটুকু বিলিভ রাখতে পারেন যে এই আরেকটা যে ভিডিও আপনাকে আমি সাজেস্ট করলাম, এই ভিডিওটা দেখে আপনি যে প্রমিসটা আমি ওই ভিডিওতে করেছি যে আপনি 10 মাস বা তারও কম সময়ে 1 মিলিয়ন অ্যাচিভ করতে পারবেন, এই বিলিফটা রেখে ভিডিওটা দেখেন, অ্যান্ড যা যা বলা হয়েছে ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করেন। অ্যান্ড এই ভিডিওতে আমি আপনাকে এটা দেখিয়েছি যে এখানে বলছিলাম না যে মানে সাকসেসফুল মানুষরা কীভাবে জিনিসটাকে দেখে, কীভাবে চিন্তা করে। 1 মিলিয়ন কত ইজি, এটা যে ক্লাস 5-এর একটা বাচ্চাও পারে, ওই জিনিসটা আপনি দেখতে পারবেন এই ভিডিওতে। আই হোপ আপনারা বুঝেছেন যে আমাদের মাস্টারি অর্জন করে করে যেতে হবে। অ্যান্ড মানি লাভস মাস্টারি। যারা মাস্টারি অর্জন করছে, মানি তাদের পকেটে বেশি আসে। এটা হোক অ্যাক্টর, হোক ক্রিকেটার, হোক ফুটবলার, হোক গলফ প্লেয়ার, হোক একজন বিজনেসম্যান। সো আপনি যাই করেন না কেন, মাস্টারি অর্জন করেন। মাস্টারি যদি অর্জন করতে পারেন, মানি আপনাকে ফলো করবে। থ্যাংক ইউ সো মাচ।